গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো জানাও, আর আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমরা রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, কারণ এখন যাচ্ছি মায়ের বাড়িতে। আসলে আমার পাপার সোনার সামনে অন্নপ্রাশন, তো দিন ডেট সব কিছুই ঠিক হয়ে গেছে। তো এখন যাচ্ছি সবাইকে ইনভাইট করতে। ফার্স্টে আমরা বেরিয়ে গেলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়ি যাচ্ছি, ওখানে অনেক রিলেটিভ আছে, ওখানে সবাইকে আগে নিমন্ত্রণ দেবো, তারপর আমাদের এখানে সবাইকে নিমন্ত্রণ দেবো। তো আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। আর এখানে তো আমার দাদাভাই একটু ওয়েট করছিল, একটা কাজ করছিল, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর প্রচণ্ড রোদ, তার জন্য এত গরম, তাই ওকে টুপি পরিয়ে নিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি। তো পাপন সোনা ঘুমিয়ে যাচ্ছিলো রোদ্রে, যেমন রোদ তেমন মানে গরম, কি বলবো। তো এরই মধ্যে বেরিয়ে গেছি, সকাল সকালে বেরিয়ে গেছিলাম, তাও রোদ খুব। তো দেখো আবহাওয়াটা কত সুন্দর লাগছে। তো মানে খুবই সুন্দর আকাশের পরিবেশটা ছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আকাশটা অবশ্যই জানাবে। তারপর রাস্তায় ও বললো কি চলো গাড়িটা একটু ধুয়ে নিই, মানে গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, বালু কাদা সব কিছুই লেগেছিলো। তো বললো চলো একটু বসো, আমি বেশিক্ষণ লাগবে না, গাড়িটা ধুয়ে নিই। আর গাড়ির মোবিলটাও চেঞ্জ করে নিয়েছিল। তো যাই হোক, আমরা ঘরে এখানে হচ্ছে গেস্ট রুম মানে কাস্টমার রুম ছিল, তো সেখানে এসি লাগানো ছিল, ভালোই আমরা মানে এনজয় করছিলাম জায়গাটাতে। তো যাই হোক, আমার পাপার শোনা না তোমাদের সাথে কিছু বলতে চাচ্ছিলো। ক্যামেরা যে অন করছি, ও ক্যামেরার দিকে আগে আসছে আর মানে গল্প করছিল। তো তোমরা সাউন্ডটা শুনে নাও, তাহলে বুঝতে পারবে। তো কিছুক্ষণ বসে থাকার পর তো গাড়িটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, একদম খুব সুন্দর ঝকঝক করছে। এখন একটু দেখতে গাড়িটা খুব ভালো লাগছিলো। আর একটু আগে যা লাগছিলো গাড়িটা, মানে কাদা ধুলো বালি, মানে সবসময় কাজ করে তো গাড়িটা নিয়ে, তার জন্য এখন তো এক একদিন বৃষ্টি, এক একদিন রোদ, আর রাস্তাঘাটের নোংরা সমস্ত কিছু দিয়ে গাড়িটা একদম বাজে অবস্থা হয়ে গেছিলো, যার জন্য ধুয়ে নিল। তো এখন শুধু একটা কাজই বাকি আছে, তো সেটা হচ্ছে এখন মোবিল চেঞ্জ করবে। তো তার জন্য গাড়িটা ভিতরে নিয়ে যাবে, কারণ যে মোবিল চেঞ্জ করে তো ভিতরে করে। তো তার জন্য এখন গাড়িটা পালিশ করবে, যেহেতু তার জন্য গাড়িটার যেহেতু জল টল সব জায়গায় ছিল, তার জন্য জলটা শুকিয়ে নেওয়ার জন্য মেশিনটা দিয়ে গাড়িটা শুকিয়ে নিল। তো এখন ডাইরেক্ট এখান থেকে যাব বাড়িতে। তো লাস্টে এখানে এসে প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো জন্য এখান থেকে পুরি খেয়ে নিলাম দুজন মিলে। তো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, আমরা চলে এসেছি। আমি চলে এসেছি কোথায়, মায়ের বাড়িতে। তো সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ আমার ছোট মা শুয়ে আছে গরমে, দেখো তুমি জুম করে দেখো। এই দেখো কৃষ্ণটা শুয়ে আছে। মা কি রান্না করতেছো? কি রান্না করতেছো? মাছ আছে, কানবো না ভিডিও। কি রান্না করছো? পটল ভাজা, মাছের ঝোল, আলু পটল ভাজা, মাছের ঝোল। কি মাছ এটা? পমফ্রেট মাছ হবে, আলু দিয়ে পটল দিয়ে নাকি ভাজি, আর আলু পটল ভাজা। নাইস নাইস। যাই হোক, এখানে রান্নাবাড়ি হচ্ছে, মা রান্না করছে। এরপর খাওয়া দাওয়া করে ডাইরেক্ট যাব বাড়িতে, কারণ বাড়িতে অনেক কাজ আছে, আর ওখানে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তো চলো, আমরা তো বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, এমন সময় বেরিয়েছি আর হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো, আমরাও বেরিয়েছি, বৃষ্টিটাও শুরু হয়েছে, আর এখানে আটকে গিয়েছি। তো এখানে আমরা ওয়েট করছি কখন বৃষ্টি থামে। তো এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম। প্রায় আমি না ভিজেই গিয়েছিলাম, দেখো মানে বেরোয়ছি সঙ্গে সঙ্গে। এবার একটা জায়গা তো লাগবে যেখানে একটু দাঁড়াবো, তো এখানে জায়গাটা পেয়েছিলাম, তো এখানে দাঁড়িয়ে গেলাম। লাস্টে এখান থেকে বৃষ্টিটা কমবে, তারপরে এখান থেকে বেরোবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকো। বৃষ্টিতে পুরো ভিজে গেছি, আটকে গেছি, সব বৃষ্টি হচ্ছে রাস্তায় বাড়ি যাওয়ার পথে। পুরো ভিজে গেছি রাস্তাঘাট।
আমি বৃষ্টিও করি এই জন্য গাড়িগুলো যাচ্ছে বৃষ্টি। জায়গাটা কত সুন্দর, দেখো একবার এদিকে আসো। চারিদিকে শস্য শ্যামলা। নিয়ে আসো গাড়িটা। পুরো আমরা ভেসে যাচ্ছিলাম। তো যাই হোক, ওই যে গাড়ি নিয়ে আসছে, এখন যাবো বাড়ি। তো চলো যাওয়া যাক। দেখো কত সুন্দর আবহাওয়া। নাইস। তো বাড়ি যাওয়ার পথে আবার শুরু হয়ে গেল বৃষ্টি, তার জন্য আমাদেরকে নেমে আবার এখানে ওয়েট করতে হচ্ছে কখন বৃষ্টি থামবে, তারপরে আমরা বাড়িতে যাব। তো বৃষ্টিটা জানি না আজকে আমাদের সঙ্গে কি শুরু করেছে। তো যাই হোক, এখন ডাইরেক্ট যাব বাড়িতে। তো বাড়িতে পাপা সোনাকে রেখে তারপরে একটা পার্সেল আনতে যাচ্ছি। পার্সেলটা যখন এসেছিলো তখন নিতে পারিনি, তো তোমাদের দাদাভাই বলছিল চলো নিয়ে আসি, তো তার জন্যই আনতে যাচ্ছি। তো শেষ পর্যন্ত পার্সেলটা হাতে পেয়ে গেছি। আর বলো তো এর মধ্যে কী আছে? হ্যাঁ, অবশ্যই দেখাবো বাড়িতে গিয়ে। তো এটা হচ্ছে অফিস যেখানে তোমাদের দাদাভাই কাজ করে। তো যাই হোক, এখান থেকে একদম বাড়িতে যাব, কারণ পার্সেলটা নেওয়া হয়ে গেছে। বাড়িতে গিয়ে তোমাদের এটা খুলে দেখাবো যে এর মধ্যে কী আছে। তো বাড়িতে আসার পর খুলেছিল, তাই তোমাদের দাদাভাই, তো তখন শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো দেখে নাও এর মধ্যে কী আছে। হ্যাঁ, পাঞ্জাবি সেট। তো আমার পাপার যেহেতু অন্নপ্রাশন, তাই অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে। আর আমারও ভালো লেগেছিলো, কিন্তু এটা রিটার্ন করে দিয়েছি, কারণ আমরা অলরেডি সামনাসামনি নিয়ে নিয়েছি, একদম দোকান থেকে নিয়েছি। তো তার জন্য এটা যেহেতু আগে অর্ডার করেছিলাম, তাই এটা এখন আর নিব না, এটা রিটার্ন করে দেব। কিন্তু ভালো সেটটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।